আপনাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করব। আর না হলে অবশ্যই হরতাল হবে, আজকে অর্ধবেলা হরতাল হবে। আর যদি তারপরে না মানে, আর যদি কোনো সভা সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয়, সাংবিধানিক অধিকার হরণ হয়, গণতন্ত্র ধ্বংস করার, রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবরদখলের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা আরব সমগ্র জনগণকে, মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কোনো প্রশ্ন বা আলোচনা থাকলে করতে পারেন। আপনি বলছেন যে ফেনী জেলা যে মহাসমাবেশ রয়েছে সেখানে জামাতের আমিরের জেলা আমির যিনি রয়েছে তার অনুমতি লাগবে। এখন আপনারা তো নিবন্ধিত দল, তাহলে কেন প্রশাসন আছে, আপনারা প্রশাসন থেকে অনুমতি নেবেন? আমরা প্রশাসনের কাছে গেছি। জামাতের একটা রাজনৈতিক দল হয়ে আরেকটা রাজনৈতিক দল থেকে কেন অনুমতি লাগবে? এটা একটা স্বৈরতন্ত্র, এটা একটা দোষতন্ত্র, এটা আমাদেরকে বিবাড়িয়েও বলেছিল। এবং প্রশাসনের কাছে গেছে, ডিসির সাথে সাক্ষাৎ হয়েছে, এসপির সাথে সাক্ষাৎ হয়েছে, ওসির সাথে সাক্ষাৎ হয়েছে, এবং এরপরেও তারা আমাদেরকে দিচ্ছে না। আমরা আনঅফিসিয়ালি জানতে পারলাম, ওরা বলছে যে এটা আওয়ামী লীগের একটা দালাল সংগঠন। নাউজুবিল্লাহ, আমরা চ্যালেঞ্জ করছি, আমরা প্রমাণ করছি। আওয়ামী লীগের বিরুদ্ধে ওদের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করি। আওয়ামী লীগের বিরুদ্ধে ওদের সংগ্রাম রাজনৈতিক, আমাদের সংগ্রাম আত্মিক, ইমানগত। আমরা বস্তুবাদী মতবাদকে ইমান বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, কুফরি মনে করি, অপরাধ মনে করি, মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদকে আমরা ইসলামের শত্রু মনে করি। মনে করা নয়, আমরা প্রমাণ করতে পারবো। এভাবে আমাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে, আগের সরকারও মিথ্যা অপবাদ দিত, এখনো মিথ্যা অপবাদ দিচ্ছে। মিথ্যাই এইসব স্বৈরতন্ত্র, এর ফসিবাদের ভিত্তি মাত্র। আচ্ছা, আমি যদি একটু বলি যে আপনি যেটা বলছেন যে একক গোষ্ঠী বা জাতীয়তাবাদের যে বিষয়টা বলছেন, আপনার বক্তব্য সূত্র ধরে যদি আমি বলি, এই যে আপনাদের নির্বাচনের যে প্রস্তুতিমূলক সভা সমাবেশ বা সংগঠনতে বাধা প্রদান করেছে, এতে কি তারা আসলে একক গোষ্ঠী বা জাতীয়তাবাদের রাজনীতি কায়েম করতে চায় কিনা, এক? এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি একক গোষ্ঠী বা জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়, তাহলে পুনরায় এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি মানবতার মুক্তির আসলে ইনসানিয়ত বিপ্লব কি করতে হবে? হ্যাঁ, তারা একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোষ্ঠীবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, পাশবিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন। তার প্রত্যক্ষ প্রমাণ আমাদেরকে ওনারা সভা সমাবেশ, আমাদের কণ্ঠরোধ করছেন, বাক স্বাধীনতা হরণ করছেন, আমাদের উপরে মিথ্যাচার চাপাচ্ছেন, আমাদের অধিকার স্বাধীনতা হরণ করছেন। এটা গণতন্ত্র হত্যা, এটা রাষ্ট্রকে জবরদখল, এটা মানবাধিকার হরণ, এটা স্বৈরতন্ত্র, ফেসিবাদ, দোষতন্ত্র। আর আমরা এ থেকে মুক্তির জন্যই, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র দুনিয়া করার জন্য, ইনসানি বিপ্লব, জনমত গঠনের লক্ষ্যে আমরা সব জায়গায় সমাবেশ করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার বৈষম্যহীন দেশ গঠনের জন্য আন্দোলনটা হয়েছে, পরবর্তীতে এখন যেটা হচ্ছে আপনাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, আসলে নির্বাচন, আগের নির্বাচন পর্যন্ত যেগুলো চলতে থাকে, তাহলে ইনসানিয়ত বিপ্লব আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? যদি এভাবে আমাদেরকে ফিল্ডে যেতে দেওয়া না হয়, আমরা যদি আমাদের মানবতা রাজনীতির দিশা, সব মানুষের অধিকার স্বাধীনতার দিশায় তুলে ধরতে না পারি, তাহলে এক গোষ্ঠীবাদী মানে প্রশাসনের গণতন্ত্র হত্যার বিগত নির্বাচনের মতো নির্বাচনের তো আমরা গিয়ে ওদেরকে অন্যায়কে, অবৈধতাকে বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ইনসানিয়াত বিপ্লব মানবতার কথা বলে আমরা বিগত সরকার আমলে দেখেছি, আওয়ামী আমলে দীর্ঘ 16 বছর ধরে বিভিন্ন মানুষকে, নিরপরাধ মানুষকে শিবির কিংবা ছাত্রদল ট্যাগ দিয়ে মানুষের উপর কিন্তু নির্যাতন চালানো হয়েছে। সেই ঘটনা কিন্তু আমরা এখনো দেখছি যে বিভিন্ন মানুষের উপর, নিরপরাধ মানুষের উপর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে দমায়ে দেওয়া হচ্ছে। তো ইনসানিয়াত বিপ্লব যেহেতু মানবতার রাজনীতি করে, বাংলাদেশে এই ট্যাগের রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব কোনো কার্যক্রম বা কর্মসূচি? আমরা আওয়ামী লীগ আমলেও আমরা কোন দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রত্যক্ষ প্রোগ্রাম করেছি, আমাদের ভিডিও, অডিও সবকিছু আছে। আমরা এভাবে আওয়ামী লীগের আমলেও যে মিথ্যাচার করা হতো, ট্যাগ দেওয়া হতো, সেটার বিরুদ্ধে আমরা প্রকাশ্যে সংগ্রাম করেছি, এখনো আমরা সংগ্রাম করে যাচ্ছি। যে কাউকে ট্যাগ দিলে সেটা আগে প্রমাণ করুন, দলিল প্রমাণ দিয়ে কথা বলুন। বিনা দলিলে মিথ্যাচার করা, এটা স্বৈরাচার, এটা ফেসিবাদ, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী অপরাধ। আপনি আগামীকালকে অর্ধবেলা হরতাল ডেকেছেন, তো এটাকে সারা বাংলাদেশ ব্যাপী না শুধু ঢাকা? আর যদি সারা বাংলাদেশ ব্যাপী, যদি সারা বাংলাদেশ ব্যাপী হয়ে থাকে, কোন কোন জায়গায় অবস্থান দিবেন এবং সেই সাথে কতটুকু শান্তিপূর্ণ এই হরতালটা পালিত হবে? আমরা শতভাগ শান্তিপূর্ণ হরতাল করবো।
আমরা জনগণের কাছে আহ্বান জানাবো, প্রত্যেক জেলায় উপজেলায় ইউনিয়নে আমাদের ইউনিটগুলো জনগণের কাছে যাবে যে দিন রক্ষায়, দেশ রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায় একটু অবহেলা ত্যাগ স্বীকার করুন। যে আমরা গণতন্ত্র চাই, আমরা মানবাধিকার চাই, আমরা এই ধরনের স্বৈরাচার দস্যুতা চাই না। আমরা এই দস্যুতা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য যুগের যুগ কালের পর কাল, যুগের পর যুগ সংগ্রাম করে আসছি। আমরা নতুন করে আবার নৈক্য স্বৈরাচার ফেসিবাদ চাই না। আমরা সব মানুষের রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবতার রাষ্ট্র, অধিকার স্বাধীনতা, নিরাপদ রাষ্ট্র চাই।